এখন আমরা জানবো হচ্ছে লজিক গেট সম্পর্কে। লজিক গেট জিনিসটা কি? বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক তিনটা অপারেশন অর্থাৎ অ্যান্ড, অর এবং নট বাস্তবায়নের জন্য যে সকল গেট ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় লজিক গেট। তো বেসিক যে লজিক গেট আছে সেটা হচ্ছে তিন ধরনের। সেটা কি কি? অ্যান্ড, অর আর নট। তো ফার্স্টে আমরা অ্যান্ড গেট নিয়ে কথা বলবো। অ্যান্ড গেটটা দেখতে কেমন হয়? ধরো দুইটা ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। অ্যান্ড গেটটা দেখতে হবে এরকম, এবং এদের যে আউটপুট আসবে আউটপুটটা হবে দুইটা ইনপুটের গুণফল অর্থাৎ এ বি। পরবর্তীতে এবার আমরা দেখব হচ্ছে অর গেট। অর গেটের ক্ষেত্রে যদি দুইটা ইনপুট এ বি নেই তাহলে সেটা দেখতে হবে এরকম, এবং এর আউটপুটটা হবে দুইটা ইনপুটের যোগফল। এবার আমরা দেখব হচ্ছে নট গেট। নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট হয় এবং গেটটা দেখতে এরকম হয় এবং তার আউটপুটটা হয় বিপরীত, অর্থাৎ এ যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে এবার যদি ইনপুট হয় আউটপুট হবে এ। তো এটা ছিল আমাদের মৌলিক লজিক গেট সমূহ। এবার এগুলা বাদেও আমাদের আরো কিছু গেট আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেগুলোকে বলা হচ্ছে যৌগিক গেট। তো যৌগিক গেট, তো যৌগিক গেটের মধ্যে আমাদের আছে হচ্ছে ন্যান্ড গেট। এক নাম্বার হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড যৌগিক কেন? এই যে অ্যান্ড আর নট এই দুইটা মিলে মূলত ন্যান্ড গেটটা তৈরি হয়, অ্যান্ড আর নট মিলে। এবং ন্যান্ড গেটটা দেখতে হয় এরকম, এই পুরোটা অ্যান্ড এর মতো আর এই নটের এই গোল সাইনটার মতো এরকম একটা সাইন। একইভাবে আরেকটা গেট আমাদের আছে, সেটা হচ্ছে নর গেট। নর গেটটা কিভাবে তৈরি হয়? নট গেট প্লাস অর গেট। এবং নর গেটটা দেখতে কেমন হয়? নর গেটটা দেখতে হয় এরকম। এ বি যদি আমাদের ইনপুট থাকে, এটার আউটপুটটা হবে এ প্লাস বি তার উপর একটা বার। অর গেটের ক্ষেত্রে এ প্লাস বি পেতাম, নর গেটের ক্ষেত্রে এ প্লাস বি এর উপর একটা বার থাকবে। সেম ভাবে অ্যান্ড গেটের ক্ষেত্রে এ বি আউটপুট পাইতাম, আর ন্যান্ড গেটের ক্ষেত্রে এ বি যদি ইনপুট দেই আমরা তাহলে সেটার আউটপুট হবে এ ইন্টু বি তার উপর একটা বার। এই দুইটা গেটকে আমাদের যৌগিক গেট বলা হয়। তাছাড়া আরো একটা গেট আছে, সেটা হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। এটার কাজ প্রায় অর গেটের মতোই, খালি এটার সাইনটা থেকে এরকম এ এক্সঅর বি, যেটা বলতে বোঝায় এ বার বি প্লাস এ বি বার। এক্সঅর এটাকে বলা হচ্ছে এক্সঅর সাইন। এটা দেখতে কেমন হয়? এই গেটটা দেখতে হয় এ আর বি যদি দুইটা ইনপুট হয় তাহলে সেক্ষেত্রে এরকম ফার্স্ট একটা দাগ হবে, তারপরে বাকিটা অর গেটের মতো। এবং এটার আউটপুটটা হবে, ধরো আউটপুট দিলাম এক্স, সেটা ইকুয়াল হচ্ছে এ এক্সঅর বি। এ এক্সঅর বি মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। আরেকটা গেট আছে, সেটা হচ্ছে এক্স নর, অর্থাৎ এক্সঅর এর উল্টা। তার মানে এই এ এক্সঅর বি তার উপর একটা বার, এটাকেই বলতেছে হচ্ছে এক্স নর। এক্স নর গেটটা দেখতে কেমন? সেম এরকমই থাকবে, তার উপর একটা খালি গোল সাইন থাকবে। এক্সঅর মূলত কি? এক্সঅর প্লাস নট গেট, তাই তো? তাহলে এই গেটটা দেখতে হবে এ বি দুইটা ইনপুট, তারপরে এই দাগ, এরপরে এই সাইন এবং এই জায়গায় একটা গোল, এবং আমাদের আউটপুটটা কি হবে? এ এক্স নর বি। এ এক্সঅর বি এর উপর যদি একটা বার থাকে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে এ এক্স নর বি। এখন এই চারটা গেল আমাদের যৌগিক গেট।
সেটা হচ্ছে ন্যান্ড, নর, এক্সর, এক্সনর। আর এই তিনটা গেল আমাদের মৌলিক গেট, অ্যান্ড, অর এবং নট। এখন এইখান থেকে এই যে ন্যান্ড আর নর আছে, এই দুইটাকে বলা হয় সার্বজনীন লজিক গেট। সার্বজনীন লজিক গেট কেন বলা হয়? কারণ এই দুইটা গেট দিয়ে সকল ধরনের গেট তৈরি করা সম্ভব। অর্থাৎ আমাদের যে মৌলিক তিনটা গেট, আমাদের মৌলিক গেট কি? অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই অ্যান্ড, অর এবং নট তিনটা মৌলিক গেটই অ্যান্ড আর নট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, যার কারণে ন্যান্ড এবং নটকে সার্বজনীন লজিক গেট বলা হয়। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কারণ এই টপিকটা নিয়ে আমাদের পরবর্তীতে অনেক রকম কোশ্চেন এসে থাকবে।